400 বছর আগে শাহজাহান তাজমহলে ব্যবহৃত সাদা মার্বেল পাথর পরিবহনের জন্য হাজার হাজার হাতির একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই একই প্রক্রিয়া যদি আজ পুনরাবৃত্তি করা হতো তবে কতগুলো ট্রাক লাগতো? বর্তমানে উন্নত প্রযুক্তি আর অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আজ যদি হুবহু আরেকটি তাজমহল তৈরি করতে বলা হয় তবে এমন একটি চ্যালেঞ্জ রয়েছে যা আজও আমাদের আধুনিক ইঞ্জিনিয়ারিংকে কালঘাম ছুটিয়ে দিবে। দেখতে সহজ মনে হলেও এর বাস্তবতা অত্যন্ত জটিল এবং কল্পনাতীত ব্যয়বহুল। গত সহস্রাব্দের অবিশ্বাস্য সব প্রাচীন কাঠামোর দিকে তাকালে দেখা যায় কম্বোডিয়ার আঙ্কোর ভাট, যা দলদলের উপর তৈরি, ইতালির পিসার হেলানো মিনার, যার ভিত্তি মাত্র 3 মিটার গভীর হওয়া সত্ত্বেও 800 বছর ধরে মাধ্যাকর্ষণের সাথে লড়াই করে দাঁড়িয়ে আছে, কিংবা 1000 বছর আগের জলের উপর তৈরি হওয়া ভেনিস শহর। কিন্তু ইতিহাসের সবচেয়ে পেচীদা নির্মাণ প্রজেক্টটি হলো ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল। 1631 সালে মমতাজ মহল মৃত্যুর পর এর কাজ শুরু হয় এবং 22 বছর পর 1653 সালে এটি সম্পূর্ণ হয়। যমুনা নদীর সেই দলদলে এলাকা যেখানে সাধারণ যে কোনো ভারী ভবন সহজেই মাটির নিচে দেবে যেতে পারত, সেখানে এত লাখ লাখ টন ওজনের একটি কাঠামো শত শত বছর ধরে খাড়া রাখা কোনো অলৌকিকের চেয়ে কোনো কম নয়। এর বাইরের দিকে সামান্য হেলে থাকা মিনার, মার্বেল পাথরের গায়ে মূল্যবান রত্ন খোদাই করে চমৎকার প্রাচীনকারী এবং অবিশ্বাস্য অপটিক্যাল ইলিউশন, সব মিলিয়ে এটি আজকেও একটি স্টেট অফ দ্য আর্ট ডিজাইন। আজ যদি নতুন করে আরেকটি তাজমহল বানাতে হয় তবে আজকের যুগে এতে মোট কত টাকা খরচ হবে? চলুন ধাপে ধাপে এর গাণিতিক হিসাব দেখা যাক। সবার আগে কথা বলা যাক এর ফাউন্ডেশন বা ভিত্তি নিয়ে। তাজমহল কোনো শক্ত পাথরের জমির উপর নয়, বরং যমুনা নদীর ঠিক তীরে তৈরি করা হয়েছে, যেখানে মাটি সবসময় ভেজা ও কাদাটে থাকে। আজ কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মকে নদীর তীরে কংক্রিটের আধুনিক ফাউন্ডেশন ছাড়া এমন কোনো কাঠামো তৈরি করতে বললে কেউ রাজি হবে না। কিন্তু 1632 সালে মুঘল ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত টেকনিক বের করেছিলেন। তারা প্রথমেই এই দলদলে এলাকায় হাজার হাজার গভীর কুয়ো খনন করেন যতক্ষণ না নিচে শক্ত মাটির স্তর পাওয়া যাচ্ছিল। এরপর এই কুয়োগুলোর ভেতর আবলুস এবং মেহগনির মতো মূল্যবান কাঠের মোটা মোটা লগ বা গুঁড়ি ফিট করা হয়। এই কাঠ যত বেশি জলে শোষণ করে তত বেশি স্টিলের মতো শক্ত ও মজবুত হতে থাকে। নদীর ভূগর্ভস্থ জল এই কুয়োগুলোকে এসে কাঠগুলোকে পাথরের চেয়েও শক্ত করে তোলে। এরপর এই কুয়োগুলোকে মাটি, চুন এবং বিভিন্ন গাছের আঠায় একসাথে মিশিয়ে ভরাট করা হয়। এই দূরদর্শী টেকনিকের কারণেই গত 400 বছর ধরে তাজমহল 1 ইঞ্চিও নড়েনি। কিন্তু আজ যদি আমাদের ঠিক এই জায়গায় তাজমহলের রেপ্লিকা বানাতে হয় তবে মডার্ন কনস্ট্রাকশনের নিয়মে আমাদের নদীর তীরে কাঠের ভিত্তি দেওয়ার অনুমতি দেবে না। আধুনিক পদ্ধতিতে আমাদের হেভি ড্রিলিং মেশিনের সাহায্যে মাটির 150 ফুট গভীরে বোরিং করতে হবে যতক্ষণ না মাটির নিচে শক্ত পাথর পাওয়া যাচ্ছে। 3 একর জায়গার উপর মূল কাঠামোটি তৈরি করতে 1.5 মিটার চওড়া প্রায় 600টি গর্ত করতে হবে, যাতে প্রতিটি গর্তের মাঝে 10 ফুটের নিখুঁত গ্যাপ থাকে। এরপর সেই গর্তগুলোর ভেতরে স্টিলের রড বা পাইল ঢুকিয়ে ওয়াটার রেজিস্ট্যান্ট কংক্রিট দিয়ে ভরাট করতে হবে। এই পাইলগুলো শুকিয়ে যাওয়ার পর এর উপর 5 মিটার পুরো কংক্রিটের একটি বিশাল স্ল্যাব ঢালাই করা হবে, যা প্রায় 67,000 কিউবিক মিটার কংক্রিট তৈরি করে। এই একটি স্ল্যাব ভরাট করার জন্যই কংক্রিটের সাপ্লাইয়ের প্রায় 7,000 বড় মিক্সার ট্রাক লাগবে। আজকের দিনে কফার জ্যাম, স্টিল পাইল এবং কংক্রিট মিলিয়ে শুধু এই ফাউন্ডেশন তৈরি করতেই খরচ হবে প্রায় $250 মিলিয়ন বা 300 কোটি টাকা। ফাউন্ডেশনের পর পালা আসে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক এবং তাজমহলের সেই দুর্লভ সাদা পাথরের। তাজমহল ভেতর থেকে পুরোপুরি মার্বেলের নয়, এর আসল দেয়ালগুলো তৈরি করা হয়েছে লাল ইট এবং চুনের মিক্সার দিয়ে। সাদা মার্বেল তো কেবল একটি কেসিন বা কভার যা ওপরে লাগানো হয়েছে। মুঘল ইঞ্জিনিয়াররা যদি পুরো তাজমহল নিরেট মার্বেল দিয়ে তৈরি করতেন তবে ভবনের ওজন এত বেশি হয়ে যেত যে ফাউন্ডেশন তা সহ্য করতে পারত না, কারণ লাল ইটের চেয়ে মার্বেলের ওজন 83% বেশি হয়। মুঘল ইঞ্জিনিয়াররা আগ্রা থেকে 300 কিলোমিটার দূরে রাজস্থানের মাকরানা এলাকা থেকে প্রায় 7,000 টন মার্বেল পাথর এনেছিলেন এবং এর জন্য 1,000-এরও বেশি হাতি এবং হাজার হাজার গরুর গাড়ির এক বিশাল পরিবহন নেটওয়ার্ক তৈরি করেছিলেন।
আজ তাজমহলের মূল কাঠামো ইটের বদলে রেইনফোর্স কংক্রিট দিয়ে তৈরি করা সম্ভব হলেও সবচেয়ে বড় মাথা ব্যথা হবে মাকরানার সাদা মার্বেল পাথর। আজকের যুগে মাকরানার আসল মার্বেল দুনিয়ার সবচেয়ে দামি এবং সীমিত একটি পাথর। আজ মাকরানায় মোট 400টি খনি আছে এবং এই সব খনি যদি তাদের অন্য সব কাজ বন্ধ করে একসাথে তাজমহলের জন্য মার্বেল কাটা শুরু করে তাহলে তাদের 28 সপ্তাহ সময় লাগবে। এই প্রজেক্টটি যদি আগামী 5 বছরের মধ্যে শেষ করতে হয় তবে 250টি ডায়মন্ড ওয়্যার একটানা দিনরাত চালাতে হবে, যার বিদ্যুৎ খরচ পুরো মালদ্বীপের 1 বছরের মোট খরচের সমান হবে। এরপর এই পাথর আগ্রায় নিয়ে আসতে 1100রও বেশি বড় বড় ট্রাক লাগবে। আজকের দিনে কংক্রিট ফ্রেমওয়ার্ক, খনি, ইজারা নেওয়া, পাথর কাটা এবং পরিবহন মিলিয়ে এই ধাপে খরচ হবে আরও $1080 মিলিয়ন। এখন কাঠামো প্রস্তুত হলেও সবচেয়ে আকর্ষণীয় ধাপটি বাকি রয়েছে, যা দুনিয়ার কোনো আধুনিক মেশিন বা 3D প্রিন্টার আজও করতে পারবে না। তা হলো প্রাচীনকারী বা পিত্রাদুরা। তাজমহলের দেয়ালে যে রঙিন ফুলগুলো দেখা যায় সেগুলো কোনো সাধারণ পেইন্টিং নয়, বরং সাদা মার্বেল পাথরের ভেতর মূল্যবান রত্ন খোদাই করে নিখুঁতভাবে বসানো হয়েছে। প্রাচীনকারীর নিয়ম হলো সাদা মার্বেলের উপর একটি ফুলের নকশা তৈরি করে ঠিক সেই সাইজের সাজ বা গর্ত কাটা হয়, মাত্র কয়েক মিলিমিটার গভীর। এরপর আরেকটি মূল্যবান রঙিন পাথর কেটে তার ভেতর এমনভাবে ফিট করা হয় যাতে দুটি পাথরের সংযোগস্থলের মাঝে চুল পরিমাণ জায়গাও খালি না থাকে। আজ আমাদের কাছে লেজার কাটিং মেশিন থাকলেও যে নমনীয়তা এবং পাথরের প্রাকৃতিক রেখাগুলোকে মেলানোর দক্ষতা একজন মানুষের চোখে রয়েছে তা আধুনিক মেশিন করতে পারবে না। এর জন্য আজ দুনিয়া জুড়ে অন্তত 5000 অভিজ্ঞ কারিগর এবং শ্রমিককে একত্রিত করতে হবে। 5000 শিল্পী এবং 5000 শ্রমিকের 5 বছরের পরিশ্রম, তাদের থাকা, খাওয়া এবং লেজার মেশিনের সেটআপ মিলিয়ে এই শিল্পের জন্য খরচ হবে প্রায় $220 মিলিয়ন। এর বাইরে তাজমহলের চারপাশের মিনারগুলির দিকে তাকালে দূর থেকে সোজা মনে হলেও বাস্তবে এই 4 মিনার 0.5 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইরের দিকে হেলে আছে। মুঘল ইঞ্জিনিয়াররা এই কোণটি ইচ্ছা করেই রেখেছিলেন যাতে তীব্র ভূমিকম্পের সময় মিনারগুলো মূল গম্বুজের উপর না ভেঙে বাইরের দিকে পড়ে এবং দূর থেকে দেখার সময় জ্যামিতিক অপটিক্যাল ইলিউশনের কারণে মিনারগুলো যেন বাঁকা মনে না হয়। বর্তমানে এই 443 মিটার উঁচু 4টি মিনার নির্মাণে অন্তত $100 মিলিয়ন খরচ আসবে। তাহলে আমাদের ফাইনাল বিল দাঁড়াচ্ছে প্রায় $1.5 বিলিয়ন। তবে এর মধ্যে 42 একর জমি কেনার দাম এবং কম্পাউন্ডের ভেতরের বিশাল বাগান বা ফোয়ারার খরচ ধরা হয়নি। যদি এই জমির দাম যোগ করা হয় তবে এই খরচ অনায়াসে $2 বিলিয়ন বা 24,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 400 বছর আগে মুঘল সাম্রাজ্য তাজমহল তৈরিতে মোট 3,32 লক্ষ মুঘল রুপি খরচ করেছিল, যা সেই যুগে আজকের প্রায় $4.4 বিলিয়ন সমান এবং এটি সেই সময়ের মুঘল সাম্রাজ্যের মোট বার্ষিক আয়ের প্রায় 15% ছিল। ভাবুন তো, আজ কোনো দেশ কি তাদের আয়ের 15% এমন কোনো প্রজেক্টে লাগাতে পারবে যার থেকে কোনো সরাসরি আর্থিক লাভ নেই? মুঘল ইঞ্জিনিয়াররা তাজমহলে শুধু পাথরের উপর পাথর রাখেননি, তারা সেই সময়ের পৃথিবীর সবচেয়ে ধনী সালতানাদের সমস্ত আবেগ, ক্ষমতা আর উন্মাদনাকে এই সাদা মার্বেলের ভেতর চিরতরে বন্দি করে দিয়েছিলেন। টেকনিক্যাল দিক থেকে তাজমহল হয়তো আবারও বানানো সম্ভব, কিন্তু এমন রাজকীয় উন্মাদনা এবং আবেগ পৃথিবীতে আর কখনোই জন্মাবে না। তাজমহল দুনিয়াতে কেবল একবারই তৈরি হতে পারত আর তা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন যেন এরকম আরও রোমাঞ্চকর এবং ঐতিহাসিক সব ঘটনাগুলো সম্পর্কে জানতে পারেন।